আমার বুজুর্গ এই জমিন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আমার আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহর হাবিবে ফরমায়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দিতে নাই। এর মধ্যে এক গরইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা নাই। মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা থাকলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যদি মা বাবা মারা যায়, তাহলে মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য জমিন সদকা খয়রাত করিলাও। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আমার যুবক ভাই, এই দুনিয়ার জমিন যদি হায়াত বাড়াইতে চাও, আর যদি রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, আমার নবী ফরমাইল, আমার উম্মত জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবার জন্য যদি কোনো মানুষে দোয়া করে না, আইয়াল কাতাইল রিজক, মা বাবার জন্য দোয়া না করলে আল্লাহ তোমার রিজেকের বরকত আল্লাহ তুলি লাইবা। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যতনে একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। ও যত মানুষ সারার মাই আর বাবা আছেন, আছেন না? অনেকের মা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা আছেন, অনেকের বাবা নাই। ইলানে কারাউনা জমিন আছেন, মা জমিন নাই, বাবা জমিন নাই। সন্তান যখন বাড়ি চলে বাইর হয়, টাউনও যাইতা, খায় খারবারে ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইতা, আল্লাহর বন্দায় মা বাবার কবর দ্বারা গিয়া জিয়ারত করেন, করেন নানি জিয়ারত করিয়া যায়। কোন কারণে? আরে মা বাবার সন্তানের উপরে জমিল খুশ রাজি হইব, সুবিধা নাই। বহু জোয়ান আছে মার লগে জমিল মাতইল না, বাবার লগে মাতইল না, ইলা আসইল নাই, প্রায় জায়গার মধ্যে মিলে বাইরে জোয়ান। তুমি দনের বড় তাই জমিন দেখাইও না, বেটাগিরি তুমি জমিন দেখাইও না। তুমি যদি অলি আল্লাহ হয়ে যাও, আলিম যদি হয়ে যাও, মুফাসসিরুল কোরআন যদি হয়ে যাও, প্রিন্সিপাল হয়ে যাও, আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায়, আল্লাহ তোমার সারা জীবনের আমল বরবাদ করে লইবা। মা বাবা যদি রাজি হয়, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব, কারণ আল্লাহ তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আওলাদের জন্য মা বাবাকে রাসূলুল্লাহ ফরমায়, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। আওলাদের জন্য মা বাবা হইলা জান্নাত, অথবা আওলাদের জন্য মা বাবা হইলা দুজক। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? আল্লাহর হাবিবে ফরমাইল, হে যুবক, যদি জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আর মা বাবা যদি রাজি হয়ে যায়, তুমি মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ।
আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, মা বাবার যদি বদুয়া জমিনও পড়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে। বহু জোয়ান আছে মারে মারিয়া বাবারে মারিয়া উমরা তো যাইতরা, দোয়া করবা উমরাত যাই আর কি আগামী মাসের 13 তারিখ চাইয়া দেখো হে তার মারে 6 দিন উপাস ইলা আসই না, খারাপ পাইও না, হকমাত মাতিয়া ইটা তো বারে গেলে বাবু খাফড়ে সুফড়ে বাবু, ঘর আইলে মা বাপে ডরাইয়া মাতই না, আজরাইলে কল্লা উড়াইলেন ইলা আসই না। ও ই উমরাত গেলে উমরা আদায় হইব নি মাথো না, নাও তো আপনি ফ্লাইটও রাজি হইবা। বাইরে জোয়ান উমরা নাই, তুমি হজ যাইবাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়, হজ যাইবাই, আল্লাহর দরবার তোমার হজ কবুল হইতো না বলি। এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার জমিন খুশু করিলাও। সন্তান যখন জমিন হজ যায়, আল্লাহর বান্দা জমিন হজ যায়, যাওয়ার সময় জমিন কে করেন মা বাবারে হইয়া যাই যাইলানি। মানুষ যখন হজ যায়, দুনিয়ার মায়া, আওলাদুর মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চার মায়া ছাড়িয়া মানুষ যায় কোন কারণে আল্লাহর বন্দায় বাড়ি চলে আমার খবর, বন্দায় খাবনের খবর লইয়া যায় কোন কারণে আমি আল্লাহর হাওলা হইয়া যাই। আর যদি মৌলার হুকুম হয় আবার আমি ঘুরে আইমু, আর যদি মৌলার হুকুম হয়ে যায় তাহলে আমি সেই জায়গায় মারা যাইব, কোনো দুঃখ নাই। সারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সারা রে আল্লাহর বন্দা বান্দি আল্লাহর হাওলা করিয়া বিদায় নেন যাইলেন। মানু হজর ওয়ানা দে আগে দিয়ে যাইবা, করে দিয়ে আর চাই না, কারণ সরুতায় খান্দিতরা সারায় খান্দিতরা চাইলে দুঃখ আইব, কারণ এই সময় আল্লাহর দেওয়ানা ফেরেশান হয়ে যায়। মা বাবা থাকলে সালাম করিয়া বাইর, বাড়ির এলাকার মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া যায়। বহু জোয়ান আসলে মা বাবা জমিন নাই, সন্তান যখন বাড়ি ধরে বাইরে হয় চকুর মধ্যে জোর জোরাইয়া জ্বলবে। মার কবর দারো, বাবার কবর দারো গিয়া জিয়ারত করিয়া আল্লাহর বন্দা আল্লাহর হাওলা হইয়া রওনা দে। বাইরে জোয়ান মানুষ হজ যায়, আরাফার ময়দান মানুষে দোয়া করয়, বন্দায় দোয়া করব ও দিন তলে আগর জীবনের সারা গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়া তলে বিদায় নিব, কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো কবর তলে বাইর হইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে একদিন জমিন তলে মারা যাইবাই, আবার কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বাইর হইবাই। মানে যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দানে মানুষ বাইরেইবা, আল্লাহর রহমতের ফেরেশতায় 3 ধরনের মানুষের লগে মুসাফা মুলাকাত করবা। সুবহানাল্লাহ। 3 ধরনের মানুষের লগে খারা খারা আল্লাহর হাবিবে ফরমাইনা, শুহাদাউ যারা জমিনের দ্বীন ইসলামের জন্য দনের মায়া জনের মায়া দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয়, এরা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা। আমার বুজুর্গান যারা জমিনতে ইসলামের জন্য শাহাদাত বরণ করে, এরা মরইলে মরা কোনো সময় কইও না কইতানি না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিষেধ করছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে যারা দ্বীন ইসলামের জন্য আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মারা যায়, এরা রে মরা কোনো সময় কইও না। কোন কারণে? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে
সুহাদায়ে কেরামগুলোর লগে ফেরেশতায় মুলাকাত করবা সুবহানাল্লাহ। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমাইলেন আল উলামা, উলামা সমাজ যারা আছে হক্কানি উলামায়ে কেরাম যারা, এরা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা আল্লাহর রহমতের ফেরেশতায় আলিম সমাজের লগে মুলাকাত করবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মানুষের লোকে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। আল্লাহর হাবিবে ফরমায় ও সাইমু ইয়াউমি আরাফা, আর যে বান্দা বান্দে আরাফার দিন জমিনের মধ্যে রোজা ধরবাই, বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লোকে মুলাকাত করবা সুবহানাল্লাহ। ইরাই দ্রইবন কোন দিন? আরাফার দিন। পৃথিবীর যত হাজি হল প্রতি বছর যাই না আরাফার ময়দানে যেদিন যাই না আমরা সারাই জানি না, এদিন হইল আরাফার দিন। নবীজি ফরমাইলেন ইয়াউমে আরাফা, আরাফার দিন যদি কোনো বান্দায় জমিনের মধ্যে রোজা ধরিলাই, বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা। হুজ্জাজে কেরাম হল আরাফার ময়দানে যায় হাত তুলিয়া, যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর বান্দা বান্দির চকুর জল জমিন বন্ধ হয় না। কোন কারণে? আয় আল্লাহ, আমার মতন গুনাহগার, আমার মতন না ফরমানরে দাওয়াত দিয়ে তোমার বাড়ি গেল ও মাহবুব, তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দেও। বাইরে আমি নিজের সচক্ষে দেখলাম আরাফার ময়দানে হুজ্জাজে কেরাম হলে দোয়া করে, এলা কোনো মানুষ দেখলাম না যে মানুষের চোখের মধ্যে পানি নাই। প্রত্যেক মানুষে কান্দে, প্রত্যেক মানুষে দোয়া করে আয় আল্লাহ আইজ আমি আরাফার ময়দান হইলাম, আল্লাহ মরার আগে আমারে বারবার এই জমিল খালো সফর করে। আল্লাহর বান্দা বান্দে দোয়া করে, আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছে, আরাফার ময়দানে হাত তুলিয়া দোয়া করে। হঠাৎ মনের মধ্যে আইলো যে আয় আল্লাহ এই বছর তো মানুষরে দাওয়াত দিয়ে আনলাই, আয় আল্লাহ সারা হাজি সাহেবগুলোর হজ কবুল হইছে না, যদি জানতাম ভালো হইল। বার করে আসাও নজহাতুল মাজালিস কিতাব ঘটনা লই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে যখন ঘুমাইছ ও সময় স্বপ্ন দেখো, আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছনি রে সারার হজ কবুল হইছে, আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। সবর হজ কবুল হইছে, একজনের হজ আমি আল্লাহ কবুল করছি না। দেখুন চাই এত কষ্ট করিয়া মানুষ চায়, আর যদি হজ আল্লাহর দরবারে কবুল হয় না, এত দুর্ভাগ্যবান মানুষ আর আসেন জি। আমার বুজুর্গ আল্লাহর মালিক হযরতে মালিক ইবনে দিনার জবরদস্ত চলে আসলা, পরের দিন উঠিস সমস্ত দিন জমিন খান্দ হইলার দোয়া করো নাই আল্লাহ সারা মানুষের হজ কবুল হইছে, মনে হয় আমি মালিক ইবনে দিনার হজ কবুল হইছে না। আল্লাহর লিয়া জমিন খান্দ আল্লাহর দরবারে দোয়া করো নাই আল্লাহ সারা হুজ্জাজে কেরামগুলোর হজ কবুল হইছে, আমার হজ মনে কবুল হইছে না। আমার ডরাইয়া চলে জমিন খান্দ ওরাই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বিছনার মধ্যে আরাম করয়, আবার খাবে দেখো আল্লাহ জানাইলো মালিক ইবনে দিনার তুমি কান্দিও না, ডরাইও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম, লেকিন এমন এক ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন বলখি এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করছিলাম। পরের দিন সকালে উঠাই ফজরের নামাজ পড়িয়া রওনা দে, মুহাম্মদ ইবনে হারুন বলখি খেরে বন্দাটা দেখিয়াই বাইরে হইছেন তাম্বুতনে।
ওই সময় খুরাসানোর কাপেলা পাইছনি জিজ্ঞাসা করেন ভাইয়াইন তোমাদের কাছে মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি বলে না সামনে যাও আরো সামান্য অগ্রসর হইন অগ্রসর হওয়ার পরে মানুষরে জানাইলো ভাইয়াইন তোমাদের জানা মতো মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ দেখছনি বলে ও আল্লাহর মায়ার বান্দা তুমি আরো সামনে যাও এমন এক জায়গার মধ্যে ভাই কোনো গাছের নিচে আল্লাহর বান্দায় সারাদিন জমিন রোজা ধরে সারা রাত আল্লাহর বান্দায় নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে ও মানুষের নাম হইল মোহাম্মদ ইবনে হারুন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামাইল অগ্রসর হওয়ার পরে দেখো এমন একজন বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িতরা আল্লাহর বান্দার ডাইন হাতটা আপনার নাই গলার নিচে খোটার তো নিচে ও জায়গার মধ্যে শিকল বান্ধা পাওয়ার লগে বান্দার মুখ শুকাই যায় বোঝা যায় বান্দায় জমিনের রোজা ধরছে হযরত মালিক ইবনে দিনার আল্লাহর বান্দার দ্বারে দাঁড়াই রইছে বান্দায় সালাম বিরাইছে ওই সময় সালাম করিয়া পড়বাইল ভাই আমি অনুরোধ করি আর একটা বার তোমার নামটা হইলাম আল্লাহর বান্দায় জানাইল ভাই আমার নাম দিয়া কি করবাই আমার হইলাও বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি হইলাও আল্লাহর বান্দায় জানাইল ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলো কি হযরতে মালিক ইবনে দিনারে জমিনে শুনছই আল্লাহর বান্দার ভাষায় জমিন কল্লোল আরম্ভ করে বাইরে আমার মনে হয় তুমি জমিন রোজা বলে আমি রোজা বলে ও ভাই তোমার একটা হাত জমিন নাই বড় কষ্ট করিয়া রোজা ধরিয়া নামাজ পড়ায় আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজি হকলের ফল কবল হইছে তুমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে আল্লাহর বান্দায় জানাইলা ও ভাই তোমার নাম কি আমারে হইলাও হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খালি আপনি নাই রে আল্লাহ প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষরে আল্লাহ খাবে দেখায় আমার হজ আল্লাহ কবুল করিল্লা হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি কতদিন তলে কয়বার তুমি হজ আইছো বলে ও ভাই ও আল্লাহর ওলি একবার নাই দুইবার নাই এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম কিন্তু আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সমান দেখায় আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিল্লাহ কয়বার 40 বছর তলে বেটার হজ কবুল হইল ডরাই গেছেন হইলা বাইরে তুমি অত বড় কোন গুনাহ করলাই যে 40 বার হজ 40 বার হজ হইলা আল্লাহর জাতি তোমার হজ কবুল করিল্লা ওই সময় জানাইলাম আল্লাহর ওলি আমার জীবনের মাঝে একটা ভুল আছে এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না সংক্ষেপে কইতেছি বাইরে জোয়ান মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল আল্লাহর ওলি আমি প্রথম জমানার মধ্যে জমিন মদ্যপান করতাম আমি মদ খাইতাম আমি যখন বাড়ি যাইতাম আমার মায়ে বুঝাইতাম আমার মায়ে নিষেধ করতাম আর কথা মানতাম না শেষ সময় জমিন বিবাহ করলাম আমার বিবিয়ে বুঝাইতাম মায়ে বুঝাইতাম কারোর বুঝানি আমি মানছি না আমার দুঃখ হইল আমি জমিনের মধ্যে সাইবানোর শেষের রায় দুনিয়ার জমিন মানুষে তেরাবির নামাজ পড়িস এই রাইত মানুষে সেহরি খাইতা পরের দিন রোজা ধরতা ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি ওরাই বাজারে গেলাম অতিরিক্ত মদ আমি খাই লাইছি অতিরিক্ত মদ খাওয়ার কারণে মদর নেশায় মাথা লইলাম আমি ঘরে গেলাম আমার মায় বুঝাইলা বিবিয়ে জমিন বুঝাইলা আমি কারোর বুঝানি জমিন মানলাম না আমার মায়ে বুঝাইছ আমি গর্তনে বাইর হয়ে গেলাম শেষ রাইতের সময়
ও আল্লাহর ওলি অর্ধেক রাইত অতিবাহিত হইল রে, তখনও আমার মদর নেশা সরছে না। আমি দৌড়াইয়া ঘর গেলাম, ঘর যাওয়ার পরে আমি ভাগ ঘর গেলাম, রান্না ঘর গেলাম। ও সময় দেখি আমার বৃদ্ধা মা জননী সেরে খাবার জন্য ভাত রান্ধিত্রা, তরকারি রান্ধিত্রা। আমার মায়ে বুঝাইছ আমি মার কথা জমিন মানছিলাম, আমি মার কথা না মানিয়া এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমার মারে দরিয়া বৃদ্ধা মা জননী জমিন আসলাম। চুলার মাঝে আগুলে দাউ দাউ করে আমার মারে দরিয়া আমি মদর নেশায় মাথা লইয়া আমার মারে আমি জমিন জ্বালাই লাইছি। ও মালিক বলে দিলা আমার মারে যখন আমি জ্বালাইলাম, আমার বিবি লিখনে আইস, আমার হাতের মধ্যে পান লাগাইছ, আলেদা রুমের মধ্যে ঢুকাইয়া দরজা তালাবদ্ধ অবস্থায় রাখই। আমি বুঝবাইছিলাম যখন সকাল হইল হাতের মধ্যে বান, দরজার টান মারলাম, দরজা লোক। ও সময় জানাইলাম বিবি রে আমি জমিন কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার শাস্তি দেয়। ও মালিক মিলে দিলার আমার বিবি আমার দাঁড়াইছ, দরজা খুলিস না, হাতর বান খোলই। ও সবাই জানাইলাম বিবি রে তোমারে আমি দেখিয়া আমার মাই খালো, আমার মার এখন আমার সামনে আইতা। ও আল্লাহর ওলি মালিক বলে দিলা আমার বিবিয়া কইছিল ও স্বামী তুমি গত রায় মদন নেশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মা জনরিয়ে তুমি জমিন জ্বালাই মারি লইছো। ও মালিক মিলে দিলার আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম, ভাগ্যর গিয়া দেখি আমার মা জমিন নাই জ্বলিয়া চালি হইছে। আমি লগে লগে করবাইলাম, আমি দা লইলাম যে হাত দিয়ে আমার মাইরে আমি জমিন জ্বালাইলাম। ও হাত আমি জমিনও খাটি লাইছি, এর কারণে আমার এখান হাত আপনার জমিনও নাই। ও আল্লাহর ওলি মালিক বলে দিলাম আমার ভুল হইল, আমার মারে জমিনও আমি জ্বালাইলাম। এর কারণে একবার নাই দুইবার নাই, আমি 40 বছর ধরে হজুয়াইয়ার আল্লাহ আমার হজগুলো সবাই কবুল করইলা। হজরতে মালিক বলে দিলারে বড় হইল ভাই তুমি জমিনে এমন ভুল করলাই, আল্লাহর যা ছাড়া কেউ তোমারে মায়া করবে না। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, সেবা করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হোসেনে সলুক করিলাও, মা বাবার লোকে ভালো ব্যবহার করিলাও। আল্লাহ তৌফিক দান করুন সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন আমি যদি কম সময় করি 2 ঘন্টার ওয়াজ করছি হয়েছে না মাথায় না। আর আলগাপুরের আমার বড় মায়া বিধায়ক সবর ছেলে আমার বড় খুব মজার মানুষ, আরও আইসেন নিশ্চয় এর আর প্রোগ্রাম আইন আছে সিরিয়াল থাকে। আর আমি 11:30টায় বাগাবাজার রাজঘাট মাদ্রাসাতে আমার প্রোগ্রাম। দোয়া করবার লাই টাইমের ভিতরে আমার পৌঁছাইতাম না সরম হইলিম। আর আগামীতে যদি বাসি আর হুকুমত লম্বা সময় ও বিষয় আমার রাখি দিবা, ঠিক আছে না? ও বিষয়ের উপরে আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কড়া ভাষায় মাতিছি, বেজার হইছেন। আমার লোকে দোয়া করবা, মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা রে মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা ছেড়ে দয়া। ও ভাই তোমার দরবারে দোয়া করি আল্লাহ আমরা রে মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে এলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে বরকত দান ফরমাও। এই এলাকার নয়া ফুরালে তামাম মুর্দে জ্ঞানতে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো জমিন হাসিন হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরা রলে করো ভালাই রলে করো বাবা। আয় আল্লাহ আপনার যারা মায়ের বাবা খবর বাড়ি আপনি মৌলাই
আর আমরা যারার মায়ের বাবা জমিন হায়াত রে বাড়াও। আয় আল্লাহ আমরা উস্তাদ বীর মুর্শিদ ধরে 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 বলুন পড়বা। আয় আল্লাহ বিশেষ করিয়া আপনার মকবুল আলী শাইখুল হাদিস আনসারে মিল্লাত। আয় আল্লাহ আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে হায়াত রে আপনি বলে ধরে পড়বা। আয় আল্লাহ আপনার বন্ধার কারণে দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষে ভাইতা ভাইতরা। আয় আল্লাহ আপনার মকবুল বন্ধা আমার উস্তাদে মোহতরম আল্লামা নিজামী সাহেবের বেমারে শিবা ফরমাও, হায়াত বাড়াও। আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের হায়াত রে দরাজ ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসনি তার জান মালিক তারপরে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়ান তোরে হযরত ওমরের মতো সসালসী বানাই দেও, ইটার দলের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ আমার অনেক জওয়ান ভাইয়ান পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় গরিত্রা, আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়ার আমার ইটা জওয়ান ভাইয়ান তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা, আয় আল্লাহ আপনার বন্ধা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা সাহায্য ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলে বড় ইজ্জত করলা সম্মান করলা, আল্লাহ আপনার বন্ধা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা ইজ্জত বানাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না, হায়াত বাড়াও। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা রে দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ যত মানুষের দুশ্মনী করেন রে দয়াল আপনি মৌলা তাদের হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলো রে তোমার হাওলা করাম কফিল বনি যাও, আল্লাহ আমিও তোমার হাওলা, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার রে দয়াল, আল্লাহ টাইম টেবুলে জায়গাগুলা তো বসে দইয়া কোরআন হাদিস টনে আলোচনা করার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আমার বড় মায়ার আলগাপুরের সম্মানীয় বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেবের হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বন্দার কারণে দেশ দেশ ফায়দা ভাই, আল্লাহ এতিম মিসকিন হলে ফায়দা ভাইত্রারে বাল্লা। আয় আল্লাহ ইলা মানুষের আরো সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ তান চলে আইসন হায়াত রে দরাজ ফরমাও। আয় আল্লাহ তরফকে আনাইয়ত ফরমাও। ও মাহবুদ আর রহমুর রহিমিন আল্লাহ যতদিন জমিন রাখবায় তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও, আল্লাহ এই জমিন আমরা লাগি স্থায়ী আল্লাহ একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো ভাই, আল্লাহ যখন মরণ দিবা আল্লাহ জুমার দিন আমরা মরণটা দালো রে। তাই আল্লাহ তোমার নবিয়া ফরমাই যদি মানুষ জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে বন্দা বান্দের কবর আযাব বলে মাফ করে দিলাম আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছ আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ যারা আগে শুনলা জীবনের মাঝে একটা বার যাইবার তবে দান ফরমাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ অনেক বেমারি হলে দোয়া চাইছেন তামামের বেমার শিফা ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছেন কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ অনেকের সামনে নেট পরীক্ষা দিতে উত্তীর্ণ ফরমাও। আল্লাহ তোমার বান্দা আমার মরশুদ ভাই আম্মা জান বেমার শিফা ফরমাও, বাবার কবর জন্য তোর বাগান বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।